তো আয়া পড়ছি আমরা এখন বাংলাদেশ সাইরা বাংলাদেশের এক প্রান্তে আইসা পড়ছি নেত্রকোনা বাইপাস। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত যেখানে আসছি আমরা। যেখানে আসছি এটা হচ্ছে বাংলাদেশের কোয়েলা 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 এই সেই জায়গা, ভাইরাল জায়গা। এই সেই জায়গা, ভাইরাল জায়গা বলি। আচ্ছা যাই হোক, এখন আমরা এমন একটা জায়গাতে আসছি যেটা হচ্ছে বাংলাদেশের একমাত্র জায়গা যেটা বর্ডার গার্ড বলা হয় বাংলাদেশের নেত্রকোনার এক প্রান্তে। নেত্রকোনা বলতে বাংলাদেশের এক প্রান্তে আসছি আমরা বাইপাস। তো এটাও মনে হয় পৃথিবীর এক প্রান্তে। পৃথিবীর এক প্রান্তে বলি না, কারণ পৃথিবী আমি এখন দেখি নাই সবটা। তবে কিছুদিনের ভিতরে দেখে ফেলবো, এটাও সমস্যা না। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যাতে পৃথিবীটা ঘুরে দেখতে পারি। বঙ্গোপসাগর পাড়ি দিব, কয়দিন পরে আটলান্টিক মহাসাগর পাড়ি দিব। আবার অনেক কিছু, এই যে প্রশান্ত মহাসাগর আছে সেটাও আমার কিনারায় থাকে। আমি ফাইট হয়ে যাই, ঠিক আছে, ওইটাও সমস্যা না। সমস্যা হচ্ছে একটাই যে আমি নেত্রকোনার বর্ডার গাড়ি এখন আসতে পারি নাই, মাত্র নামলাম। তো আমরা নেত্রকোনার বর্ডার গাড়ি যাইতেছি। দেখেন বাইপাস জায়গাটা একটু সুন্দরই, মোটামুটি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করবো। হয়তোবা ফানি ফানি কিছু কথা বলছি, কিছু মনে করেন না। আচ্ছা, আপনার প্লেনটা কোন জায়গায় ল্যান্ড করছে, কোন স্টেশনে? আমার প্লেনটা যে মানে এই যে বিমানটা বাংলাতে মানুষ বুঝতো না। বিমান পূর্বতলা স্টেশনে ল্যান্ড করছে। পূর্বতলায় যে রেল স্টেশনে আর কি থামছে। এই লাগাতে এরা আইতাছে না, রাস্তা নাই আর কি। এরা আমার প্লেন আবার ট্রেন দেওয়া হয়, ট্রেনের লাইন দেওয়ার লাগে। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, মূল কথায় আসি আমরা আসছি হচ্ছে নেত্রকোনা বাইপাস। তো নেত্রকোনা বাইপাস আসার কারণ হচ্ছে নেত্রকোনা বাইপাসটা নাকি অনেক ভাইরাল একটা জায়গা। অনেক সুন্দর একটা রাস্তা গেছে বিলের মধ্যে দিয়া, মানে মিডিল জায়গা দিয়া একদম। অনেক সুন্দর একটা রাস্তা গেছে। দেখেন রাস্তাটাও কিন্তু অস্থির। এটা একটা সাইল্যান্ডের রাস্তা গেছে, 4টা বাস একসাথে চলাচল করতে পারে, এমন একটা সুন্দর রাস্তা। সত্যি আপনারা আসবেন, দেখবেন। তো আপনাদেরকে একটু পরে যা দেখাবো তা দেখে আসলে চমকে যাবেন, একদম চমকে যাবেন। ও মাই গড, ও মাই গড, বাংলাদেশের ইউরোপ্লেন না, ইউরোপ্লেন এই না, বাংলাদেশের ইউরোপ কান্ট্রিতে যে বড় বড় এই যে বিমানবন্দর গুলো আছে, এই একটা সর্বোচ্চ বড় বিমানবন্দর দিতে চাইতেছি আমি, কিছুদিন পরেই দিব ইনশাল্লাহ। সেখানে বঙ্গোপসাগরের যে জাহাজ গুলো আছে সেই প্লেনে করে নামবো, এটাও সমস্যা নাই। ঠিক আছে, আগে দেখে আমার মুষ্টি ঠিক আছে নাকি? মুষ্টু সবকিছু ঠিক আছে, মুষ্টি একটু বাইরে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। এই যে দেখেন আমাদের বাইরে একটা জায়গা যেখানে আইসা পড়ছে, এখানে সবাই কাপল আসে, কিন্তু আমরা এই জীবনে হায় রে ব্যর্থ জীবন। এই যে ব্যর্থ জীবন আমাদের, আমরা এখনো বিয়ে শাদী করতে পারি নাই, কোনোদিন কাপল ভাবে আসতেও পারি নাই, হাত ধরে হাতে সুন্দর ভাবে কোনোদিন চলাচল করতে পারি নাই, আই জানু মান এইসবও বলতে পারি নাই। ঠিক আছে, কথা হচ্ছে আইসা পড়ছি যেহেতু, আজকে দেখি এখান থেকে কোনো একটা বাইর করে নেওয়া যায় কিনা। জানে মন, ঠিক আছে, তো জানে মনে হানিমুন দিব আমি, জানি ঠিক আছে, সমস্যা নাই। আপনারা যারা যারা আমার লোক হানিমুন দিতেন চাইন, মুরব্বী আইতাছে বলি মুরব্বীটার বিধান যাবো, হানিমুনে যাইতাম চাই। যাই হোক, ওই যে এদিকেও ভিডিও হচ্ছে, টিকটক চলতেছে, একটু দেখাও। অনেক ভালো একটা টিকটক দেখতেছি, টিকটক চলতেছে। আনলাম না। যাই হোক, ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমাদের ময়মনসিংহ নেত্রকোনা বাইপাস চলে আসবেন। এদিকে একটু ফোকাস দাও আমাদেরকে, যে আমরা এখন কিন্তু যাইতেছি নেত্রকোনা বাইপাসের ভিতরে ঢুকতেছি। ইনশাল্লাহ সবাই চলে আসবেন। আপনারা চলে আসলে আমরাও খুশি। জায়গাটা অনেক সুন্দর। আমাদের নেত্রকোনা, আসলে আমাদের বাড়ি এই নেত্রকোনা, বর্ডারে কি আসবো, আমাদের এই নেই বর্ডার। ঠিক আছে, যাই হোক, ইনশাল্লাহ এখান থেকে বাহির থেকে আপনাদেরকে একটা দেখা, যে এখানে ফুচকা খাই বাইরের কাছে, এরা ফুচকা খাই, ঠিক আছে, বাইরের কাছে 10 টাকার ফুচকা 40 টাকা কেমন লাগে ভাই, ফোন করে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, আপনারাও আসবেন ইনশাল্লাহ। এই যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা, এইদিকে টিকটকে সেই ভাইরাল। এই যে দেখেন ভাই, এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল জায়গা, ঠিক আছে।